বন্ধুরা, তোমরা দেখছো ইউটিউব চ্যানেল সৌমা বোস ক্রিয়েশন। 2:27 আর 15ই মে 3 থাকি পদ্ম লাগানো কমপ্লিট, যেটা তোমরা আগের ভিডিওটুকু দেখেই ফেললে। তারপরের ভিডিও করা ছিল, শুধুমাত্র ভয়েস কভার দিয়ে এডিট করার সময়ের অভাবে আমি কিন্তু ভিডিওটা এতক্ষণ দিতে লেট হয়ে গেল আর কি। তো যাই হোক, এবার ছিল মাটির কাজ কমপ্লিট করে ফেলার পালা। তো এই বজরংবলী রবিবার নেবে, আর শনিবারে আমার কাজ ছিল এই কালী প্রতিমাটা শেষ করা। দীপান্বিতা মেডিসিন, অর্কদাদের বাড়ির কালী পুজো, আর অর্কদায় এত সুন্দর একটা বেনারসি শাড়ি দিয়ে গেছিলো, যেটা পরিয়ে গয়না পরিয়ে সব কিছু করে মোটামুটি আমাকে সাজিয়ে কমপ্লিট করতে হতো। অবশ্যই সাথে রাজা ছিল এবং শক্তি কাকা তো ছিলই। তো টুকটাক খাতাপাতি 3জন মিলে লেগে জাস্ট একবেলায় ওই বিকেল থেকে লেগে রাত্রি 10টার মধ্যে কিন্তু প্রতিমা কমপ্লিট করা হয়েছিল। তো যেরকম তোমরা দেখছো, প্রত্যেকটা মুহূর্তের ক্লিপ নিয়ে রাখা রয়েছে। আজকে ফলোয়ারিনি অমাবস্যা, আর সেই উপলক্ষে আজকে এই ভিডিওটা তোমাদের কাছে পোস্ট করছি। কাপড় পরিয়ে সাজ পরিয়ে নেওয়ার পর এরকম লাগছিল, আর এরপর ছিল আমার চোখ এঁকে নেওয়ার পালা। আমার তো মনে হয় শ্যামাকালীর চোখ আঁকার থেকে কালো কালির চোখ আঁকা কিন্তু বেশি সময় সাপেক্ষ এবং বেশি কঠিন। ওই পাতা টেনে চোখ আঁকা এক জিনিস, এবং এরকম এই ভাসানো বা টেনে চোখ আঁকা কিন্তু সম্পূর্ণ আলাদা জিনিস। আর এটাতে বেশি স্মার্ট তুলির টান লাগে বলে আমার মনে হয়। যত স্মার্ট দাগ তুমি টানবে তত জিনিসটা দেখতে ভালো হবে। আলো আঁধারি হচ্ছিল, রাত্রিরে কাজ করার এই এক অসুবিধা যে জায়গায় জায়গায় আলো থাকে এবং ছায়া আলো আঁধারি হয়। তো যাই হোক, এই ভিডিওটা রনি করে দিয়েছে, নাহলে এরকম চোখ আঁকার ভিডিও আমি চোখ আঁকতে আঁকতে কখনোই করতে পারতাম না। রনি এই সময় ছিল কারখানায়, আর রনি কিন্তু এই ভিডিওটা করতে হেল্প করেছে। যারা বাইরে থেকে আমার ভিডিও দেখছো তাদের একটা কথা বলে রাখি, আমার ঠিকানা হচ্ছে বহরমপুর, মুর্শিদাবাদ, খাগড়া ফাঁড়ি। আমি এই কারখানায় আর কি কমিশন ওয়ার্ক করি। এটা অসীম কাকার কারখানা, আর এখানে কিন্তু যাবতীয় ওই বড় প্রতিমা তৈরি হয় এবং এই পিকচারের কাজগুলো হয়। আমি পার্সোনাল আমার বাড়িতে ঘরে বসে ছোট ছোট যে মিনিয়েচার কাজগুলো সেগুলো করি সময় সময়। তো আমার সাথে যারা যোগাযোগ করতে চাও তারা কিন্তু ওই ছোটো প্রতিমার জন্য, বাড়িতে সাজিয়ে রাখার প্রতিমার জন্যই যোগাযোগ করবে, ওই 1.5 থেকে 2 ফুটের মধ্যে। আর বড় প্রতিমা যারা নিতে চাও এবং পিকচার, এই কাঁচে বাঁধানো ওয়াল হ্যাঙ্গিং পিকচার যারা নিতে চাও, তারা অসীম কাকার সাথে যোগাযোগ করবে। চোখ আঁকার ক্ষেত্রে প্রথমে তো রাজা এরকম কমলাগুলো টেনেই রেখেছিল দেখলে, আর তারপর কিন্তু আমি লাল ইউজ করেছি আর কালো ইউজ করে লালের সাথে মিশিয়ে একটু ডার্ক শেড দিয়ে নিয়েছি, এবং গোটা চোখের ব্যাপারটা এরকম হাইলাইট আর ডিপ করে কিন্তু ভাসিয়ে নিয়েছি। 3টে টোন চোখের কালারে ইউজ করা আছে, তোমরা হয়তো দেখলে বুঝতে পারবে, দেখো ভালো করে। আর এদিকে আঙুলেরও এই খাঁজকুচগুলো আমি কিন্তু লাল রং দিয়ে টেনে দিয়েছি। এটাতে দেখতে বেশি সুন্দর লাগে, দেখতে বেশি ভালো লাগে। মাকে একটু একটু করে সাজিয়ে নেওয়ার পর যত সাজানো হচ্ছিল তত যেন মায়ের চেহারা খুলছিল, তোমরা যেরকম দেখতেই পাচ্ছ এখানে। অপরাজিতার ওই নীল ফুলের মাঝে মাঝে একটা করে সাদা ফোঁটা দেওয়ার পর এবং কালী প্রতিমায় অ্যারারুট আর বার্নিশ করার পর দেখতে 9:50 এবং পুরোটা শেষ। তো এরকম একটা লুক দাঁড়িয়েছিল। এদিকে একটা সাধারণ চালি করে দেওয়া হয়েছে, চালি যদিও দেখাই যাচ্ছিল না, জাস্ট একটা ব্যাকগ্রাউন্ড গার্ড করার জন্য একটা চালি করে দেওয়া হয়েছে। আর এই অসুরের হাতমুন্ডোর মায়ের হাতের মুঠোয় কিন্তু একটা ছোট্ট চুলের টুকরো গুঁজে দেওয়া হয়েছে আর কি। আর এই মায়ের মাথার উপরে একটা ঝালট লাগানো হয়েছে, যেটাতে মায়ের মুখটা আরও দেখতে সুন্দর লাগছিল বোধ হয়। বার্নিশ করার পর খানিকটা এইরকম লুক লাগছিল। এবার তোমরা এই কমেন্টে জানাও এই মাকে তোমাদের কেমন লাগলো দেখে।
ফলহারিণী অমাবস্যা আজকে। এই ছিল কালী প্রতিমার কমপ্লিট লুক। আর নথ এটসেট্রা এগুলো কিন্তু অর্কদা নিজেদের বাড়ির গয়না পরিয়ে নেবে। ওনাদের কাছে সোনার গয়না রয়েছেন মাকে পরানোর মতো, তো ওই গয়না দিয়ে বাদবাকিটা সাজবেন। কালী প্রতিমার কাজ শেষ করার পর রাজারা বাড়ি চলে যায়, আমিও ওদের সাথে বেরিয়ে একটু চা খেয়ে আসি। তারপর বাড়িতে এসে ডিনার, এবং 12:23 16ই মে একবারে খাওয়া দাওয়া করে নিয়ে আমি এই প্রতিমাটা নিয়ে, এই বজরংবলীর প্রতিমা নিয়ে আবার বসেছিলাম। আর আমার টার্গেট ছিল রাত্রির অবধি মোটামুটি এই প্রতিমার ন্যাকড়া বসানোর কাজটা কমপ্লিট করে রাখা, পরিষ্কার পরিচ্ছন্ন করে। কারণ তাহলে শনিবার সারাদিনটাই ধরো, মানে আজকে সারাদিনে আমি রং ঠং করে মোটামুটি প্রতিমা শেষ করে নিয়েছি। তো আজকের সারাদিনের কাজের ভিডিও, অর্থাৎ এই প্রতিমার কমপ্লিট ভিডিও কিন্তু আমি তোমাদের ঠিক কালকে 12টার সময় দিচ্ছি। ওটা ভুল হবে না, আশা করি। ভুল হবে না বলতে আমি সময় পেয়ে যাবো এডিট করার, সেই জন্যই বলছি। এই যে ক্র্যাকগুলো ছিল, যেগুলো মাটি শুকিয়ে শুকিয়ে ক্র্যাক হয়, সেগুলো কিন্তু ভালো করে বেলে মাটি দিয়ে এমনি করে আমি বসিয়ে নিয়েছি আর কি, রিপেয়ার করে নিয়েছি, এবং তারপর জল ব্রাশ করে নিয়েছি। যতটা নিজের পক্ষ থেকে 100% দেওয়া যায় ততটাই চেষ্টা করা, আর কিচ্ছু না গোটা বিষয়টাই। এমনি করে জল ব্রাশ করে নেওয়ার পর কিন্তু ক্র্যাকগুলো অটোমেটিক রিপেয়ার হয়ে যায়। আর আমি এটা করে একটু মোটামুটি শুকিয়ে নিয়েছিলাম বোধ হয়। পুরোটা জল ব্রাশ করে নেওয়ার পর এরকম লুক লাগছিল, একদম পরিষ্কার হয়ে গেছে গোটা প্রতিমা। আর গায়ে ন্যাকড়া তো বসানো হয়েই গেছে, দেখেই বুঝতে পারছো। আর এরকম ন্যাকড়া কেটে কেটে আমি কিন্তু হাতেও বসিয়ে নিয়েছি। যেহেতু এই প্রতিমা কলকাতায় যাবে এবং শিয়ালদা থেকে দাদারা আবার বসিরহাট নিয়ে যাবেন, তো এই প্রতিমাগুলোই কি হয়, অনেকটা জার্নি হয়। তো সেই জন্য আমি আর রিস্ক নিই না, কারণ এরকম প্রথম দিকে আমার টুকটাক আঙুল, হাতের চেটো এগুলো কিন্তু ড্যামেজ হয়েছে। তো যত দিন যাচ্ছে তত ধরো বুঝতে পারছি যে কি করলে কি হয় না হয়। তো সেই জন্য কিন্তু আমি যতই ছোট প্রতিমা হোক, আমি এরকম মোটামুটি একটু ন্যাকড়া বসিয়ে দিই। আর এই প্রতিমাগুলো আরও বেশি করে বসানো হয়, কারণ মাথার পোর্শন খুব ভারী দেহ আন্দাজে, তো যাতে কোনো রকম কোনো ড্যামেজ না হয় সেই জন্যই এই ব্যবস্থা। তো শুনছিলাম প্রেত কথা, একটা 16ই মে। দেখো পুরো কাজ আমার কমপ্লিট। তো কালকের ভিডিও নিয়ে আসছি এই প্রতিমা কমপ্লিট নিয়ে। দেখা হচ্ছে, ততক্ষণ সঙ্গে থাকো।